হুম হতে পারে দেখালো বলছে L1 আর L2 A lie between the parallel lines L1 আর L2 তার মানে দুইটা প্যারালাল লাইন আছে ঠিক আছে একটা লাইন ধরে এটা ধরে একটা লাইন আছে এটা ঠিক আছে এটা হচ্ছে L1 এটা হচ্ছে L2 ঠিক আছে আচ্ছা আর ইন বিটুইন দেম কি আছে একটা পয়েন্ট আছে হুইচ ইজ A এই পয়েন্টটা L1 তে 6 ইউনিট ডিসটেন্স আছে তার মানে A ইউনিট A যদি এটা হয় এটাতে কত ইউনিট ডিসটেন্সে দূরে আছে 6 ইউনিট আর এটাতে 3 ইউনিট পারপেন্ডিকুলার ডিসটেন্স কিন্তু তো তারা কইতাছে বি আর সি বি থাকবো হচ্ছে L1 লাইনের উপর আর সি থাকবো হচ্ছে L2 লাইনের উপর ঠিক আছে তো বি ধরে এই জায়গার মধ্যে আছে আর সিটা ধরে এই জায়গার মধ্যে আছে ঠিক আছে সিটা এই জায়গার মধ্যে আছে আমার এ বি সি যে লাইনটা ট্রায়াঙ্গেল দেব এই ট্রায়াঙ্গেল দেব একটা কি ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল ঠিক না আর কোসে লাস্টে কি এটার এরিয়া বাইর করো এরিয়া বাইর করো ঠিক আছে ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে অ্যাঙ্গেলটা একটু খেলতে লাগবো দেখ খালি এটা হবে কত 60 ইউনিট 60 ডিগ্রি এটা হবে 60 ডিগ্রি এটাও কত হবে 60 ডিগ্রি ঠিক আছে এটা 90 ডিগ্রি অলরেডি ঠিক না এটাও 90 ডিগ্রি ওকে তার মানে প্রপার হতে ফিগার ড্র করতে লাগবে নাহলে ফেস লেগে যাবো তো এটাও 90 ডিগ্রি তার মানে এই যে অ্যাঙ্গেলটা আছে এই দুটোটা অ্যাঙ্গেল মিললে কত হইতেছে আমার 90 হবে ঠিক না এই দুটোটা অ্যাঙ্গেল মিললে কত হইতেছে 90 ডিগ্রি বুঝতে দেখ ঠিক কিনা তাহলে আমার যে এরিয়া বাইর করবো এরিয়া ইকুয়াল টু ট্রায়াঙ্গেল এরিয়া কি √3/4 স্কয়ার মানে সাইডের লেংথ বের করলে তাহলে হয়ে গেছে কাজ তারা আমার অলরেডি 3 দিয়ে রাখছে আমার ঠিক আছে এটা অলরেডি তারা কত দিছে 3 দিছে এটাও 6 দিছে তাহলে আমার লেংথ অফ মানে যে কোনো একটা ইডা নাইলে এটা বের করতে পারলে আমার এরিয়া বেড়ে গেছে ক্লিয়ার এটা তো 60 এটাও 60 তা দেখালো কেমন করতে লাগে 60 আছে এটা 60 আছে এ দুটোটা মিললে 90 হতে লাগবে চিন্তা করতো দেখ না আমি একদম সিম্পল কই এটা এক্স কনসিডার কর এটা ওয়াই এটা জেড এটা ডাব্লিউ ঠিক আছে এ সবটি অ্যাঙ্গেলের সাম কত হবে 360 না কারণ এটা একটা ঠিক আছে 90 কত হয়েছে 180 180 তো অলরেডি আছে প্লাস একটা আছে অ্যাঙ্গেল দিস দিসের মধ্যে এক্স প্লাস কত আছে 60 আছে ঠিক না প্লাস আর এই অ্যাঙ্গেলের মধ্যে কি হইতেছে ডাব্লিউ প্লাস কত হইতেছে 60 হইতেছে ইকুয়াল টু কত 360 না তাহলে আলটিমেটলি কত হইতেছে 60 আবার 120 তাহলে কত হইতেছে এটা 300 মাইনাস করলে এক্স প্লাস ডাব্লিউ কত হইব 60 তার মানে এক্স প্লাস ডাব্লিউ মিললে হইব 60 এই এক্স আর এস ডাব্লিউ মিললে হচ্ছে 60 কারণ তোমাটা প্যারালাল না এই তোমাটা সাম কত হইব 180 তো আমরা সাম দিয়ে হইতে হবে যেহেতু তোমাটা প্যারালাল তাহলে এই তোমাটা কি হইব 180 হইব আমার তো লাগে কোনটা কত আমার মেইন লাগে কোনটা যে কোনো একটা অ্যাঙ্গেল লাগে এক্স নাইলে ওয়াই নাইলে জেড নাইলে ডাব্লিউ যে কোনো একটা অ্যাঙ্গেল লাগে যে কোনো একটা আমার এবার অ্যাঙ্গেলের পিছনে ঘুর যে কোনো একটা লাগবে আমার
হ্যাঁ হ্যাঁ আমও চলে চিন্তা কর কিতা করুন যায় কোশ্চেন তো খুলে দিছি একবার একটা ট্র্যাক তো হয়ে গেছে গা এবার বাইর করার ট্রাই কর কেমনে কি করবি ইকুয়েশন আনতে গেলে তো বাবু সমস্যা আছে চিন্তা করছ না কিতা করুন যায় আমি তো অনেকটা মানে কিতা সিম্পলিফাই করে দিছি ব্যাপারটারে দেখ কিতা করুন যায় আর ওয়াই প্লাস জেড দিয়ে কত হইব কত ওয়াই প্লাস জেড কত 120 না ওয়াই প্লাস জেড হচ্ছে আমার 120 120 আর এক্স প্লাস ওয়াই কত এক্স প্লাস ওয়াই 90 না ওয়াই প্লাস জেড প্লাস ডাব্লিউ কত 90 দেখ কিতা করুন যায় এক্স ওয়াই জেড ডাব্লিউ চারটা চারটা ইকুয়েশন জেনারেট হয়েছে এক্স এর ভ্যালু বাইর করো ওয়াই জেড এখন ইকুয়েশন অলরেডি তোমার কাছে আছে দেখো কি করা যায় হুম একটা জায়গাতে করতেছে হুম অ্যাকচুয়ালি এটা তুই যেটা কইছিস যে ইকুয়েশন জেনারেট হয়েছে ঠিক হয় কিন্তু সবটি এক জায়গাতে ঘুরবো মানে একটা আনলে আরেকটা আইবে একটা আনলে আরেকটা আইবে এরকম কোনটা কোনটা অপোজিট অ্যাঙ্গেল কোনটা এটা না তো মানে এটা কোনো ওয়ে হতে পারে না নাইলে আরেক দিকে চিন্তা করতে হবে। আমরা তো এক জায়গাতে দাঁড়া রইলাম এতটুকু তো বোঝা গেছে যে এটি সবটির সাইডের লেংথ হয়েছে এ ইউনিট
এ ইউনিট এরকম হইব, সবটি সাইডের লেংথ হইব এ ইউনিট। ঠিক আছে, অ্যাঙ্গেল আমার জানা নাই দেখে আমি বিপদে পড়ছি, আর কিছু না, বাদ বাকি তো ঠিকই আছিল। দেখ কি করা যায়। ইকুয়েশনে দিয়ে যায় কোনো লাভ হতো না, ইকুয়েশনে কোনো কাম হতো না, ইকুয়েশনে মনে হয় না মানে কোনো কিছু করবো বললে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটা জিনিস বুঝতেছি, যেহেতু তোমরা তোমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটার মধ্যে A3 আছে, এটার মধ্যে A6 আছে, তাহলে এটা 6 হবে, এটা 3 হবে না? হুম, হবে তো। আর এটা হচ্ছে আমার কি জানি কয় 90 ডিগ্রি। জেড অ্যাঙ্গেলের ক্ষেত্রে যদি ধরি তাহলে এটাও পারপেন্ডিকুলার, তো আলটিমেটলি তো হাফ জায়গা 10 সামথিং হাফ হয়ে জায়গা, আর এটা হচ্ছে 2 হয়ে জায়গা। না, এটা তো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল আইতাছে না, স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল আইতাছে না। ওকে, স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল আইতাছে না, এটা তো বাইরে যাবো শিওর, ঠিক না? কেমনে বেরোবো? এ স্কোয়ার ইকুয়ালস টু 6 স্কোয়ার হচ্ছে 36, 3 স্কোয়ার 9, 6 স্কোয়ার 36, 9 45, 140, 3 রুট 5। কিন্তু আমার তো রুট 6 আছে, রুট 3 এ স্কোয়ার বাই রুট 3 এ স্কোয়ার বাই 4 না, এ স্কোয়ার বাই 4। কনসেপচুয়ালি কোন জায়গায় গন্ডগোল হইতেছে এটাই আমি মানে খুঁজতেছি এখন। 90 তো হইব ঠিক, এটা সি আর বি হইব, এটা এ হইব শিওর। তাহলে রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে একটা যদি 3 হয়, বাকি হোয়াট এভার কিছু একটা হইব এটার মধ্যে। না 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 না। ঘটনা হয়েছে এটা 6 আর 3 হইতে লাগবে, কোনো গ্যারান্টি আছে নাকি? 3 আর এ আছে, এ আর 6 আছে, বাকি আর একটা কিছু না কিছু তো হইব, কি হইব এটা হচ্ছে মেইন ম্যাটার। বাট 6 হইতো না, অন্য কিছু হইব। না, এটা হইতো না। Same base and same parallel.
আচ্ছা এটা ধর আমি যে কোনো একটা ধরতেছি, এই যে ল্যাংডা, ঠিক আছে, দেখি না অন্য কোনো একটা ট্রাই করতেছি। এটা ধর L1 ধরলাম, ঠিক আছে, এটা হচ্ছে এল L1, লেংথ 1, এটা হচ্ছে লেংথ 2। হওয়ার পর এটা একটা ট্রাপেজিয়াম ক্রিয়েট হবো, অবভিয়াস কথা এটা, যেমনি হোক একটা ট্রাপেজিয়াম হবে, দুটো প্যারালাল সাইড আছে আর একটা নন প্যারালাল। এরিয়া হচ্ছে পুরোটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস মানে L1 প্লাস L2 ইন্টু হাইট হচ্ছে এটা 6 প্লাস 3 হচ্ছে 9 ইকুয়ালস টু হচ্ছে এই তিনটা ট্রায়াঙ্গেলের সাম, হাফ ইন্টু বেস কোনটা, বেস হচ্ছে এটা 3 ইন্টু হাইট হচ্ছে L1, সেম ভাবে হাফ ইন্টু বেস হচ্ছে 6 ইন্টু L2 প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল দিস, হাফটি সব ক্যান্সেল হয়ে যাবে গা, তাহলে থাকতে আছে কি 9 ইন্টু L1 প্লাস 9 ইন্টু L2 ইকুয়ালস টু 3 ইন্টু L1 প্লাস 6 ইন্টু L2 প্লাস এরিয়া, এরিয়া কি বাড়িতে 3L1 মাইনাস করলে 6L1 আর 6 মাইনাস করলে কত 3L2, তাহলে বোঝা যাইতেছে কি এই যে L1 আর L2 এই দুটোটার লেংথ যদি বাইরে নিতে পারি তাহলেও এরিয়া বাইরে যাবো, এই দুটোটার লেংথ যদি বাইর করতে পারি তখনও এরিয়া বাইরে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এ আইব না, এ আইব না, হ এটা এ আইলে তো লেংথ বাড়লে না তখন এ আই করবো হতো না, তো L1 L2 বাইর করতাম পারলেও আমার হয়ে যাবো কাজ। আর একটা রাস্তা আছে, লাস্ট একটা রাস্তা আমি ইউজ করতে পারি, যেটা হচ্ছে নর্মাল ওয়েতে একটা চিন্তা করে নিলাম, ধর এই দুটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 9, তো আমি এক্স অ্যাক্সিসে ধরলাম একটা লাইন, আর ঠিক 9 ইউনিট ডিস্টেন্স উপর একটা লাইন ধরলাম y ইকুয়ালস টু 9, তো y ইকুয়ালস টু 9 y ইকুয়ালস টু 0 দুইটা লাইন কনসিডার করলাম, এরকম ভাবেও করা যাবে। বুঝাচ্ছে কথা, এরকম ভাবেও করা যাবে। তো পার্টিকুলারলি এটার মধ্যে 6 আর 3 আছে, ধর এরকম, ঠিক আছে, এটা কত জানি 6 ইউনিট উপরে আছে না এটা, তাহলে এটা হচ্ছে কত জানি 6,0 না 0,6 হইব, ঠিক আছে, এটা হচ্ছে 0, কত জানি হইব 9 হইব, ঠিক না, এটা 0,0 অরিজিনে কনসিডার করলাম, ঠিক আছে, এটা একটু নিচে এমন না সলভ হইতো না, এটা হইতেও পারে সলভ, ঠিক আছে, আমি কইতাছি না ওই বললে হইতো না বললে কইতাছি না, মানে পার্টিকুলার একটা কেস ধরে নিলাম আর কি, যে এরকমই হইব ধর, তো এটার মধ্যে ধর এরকম হয়ে গেছে গা 0,9 0,6 0,0, ঠিক আছে, আর এদিকে তো 60 60 আগের মতনই আছে অলরেডি, আমরা এই কনসেপ্টে কি হয় 6 ইন্টু L1 ইন্টু 3 ইন্টু L2, আই ডোন্ট নো অন হিটে হইব কিনা। তো এই যে এল এফ যে পয়েন্টটা, এই পয়েন্টটা কেমন টাইপের হইব কত, অলরেডি হাইটটা আমার জানা আছে কিন্তু কই বেসটা আমার জানি, তাহলে x1 ইন্টু 9, এটা তো অলরেডি x অ্যাক্সিসের উপরে আছে, তাহলে x2,0, ঠিক আছে, তো দুইটা দুইটা পয়েন্ট আমার আননোন আছে x1 আর x2, আর 0,6 এদিকে জানা আছে, ঠিক আছে, বাস এবার এটাই ইউজ করেও করতে পারবে ইচ্ছা করলে, এরিয়া সেমই আইবে, বোঝা যাচ্ছে কথা, এরিয়া সেমই আইবে, করতে পারো এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ডিস্টেন্স আমি তো চাইতেছি যে আরো শর্টে কিছু করার, শর্ট তো হইতেছে না, শর্ট তো আইতেছে না, অ্যাঙ্গেলই মুশকিল করে দিচ্ছে, অ্যাঙ্গেলটা যদি হয়ে যেত গা, তাহলে অনেকটা কাজ হয়ে গেল আমার।
সিম্পল, তোরা এন এর মধ্যে ধর তিনটা পয়েন্ট যদি আমি কনসিডার করি এনে এ বি সি, ঠিক আছে, তিনটা পয়েন্ট কনসিডার করলাম, তো ইকুয়াল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়, এ বি ইকুয়ালস টু এসি হবো, এসি ইকুয়ালস টু বিসি হবো, বিসি ইকুয়ালস টু এবি হবো। তো তিনটা ইকুয়েশন তো এন থেকে জেনারেট হয়, আর আমার কাছে আননোন হয়েছে দুইটা, যে কোনো দুইটা ইকুয়েশন জেনারেট কর। কেমনে, এ বি ইকুয়ালস টু এসি কইরা, আর একটা বিসি ইকুয়ালস টু এসি কইরা, বিসি ইকুয়ালস টু এবি কইরা তোর এই দুইটা ইকুয়েশন জেনারেট কর, জেনারেট করে জাস্ট সলভ কর। যেটা এটার ক্ষেত্রে একটু অসুবিধা হবে, কারণ এটা আমি একদম জেনারেল টাইপের ধরছি। আর আরেকটা ওয়ে হয়েছে কি, আইদার অ্যাঙ্গেল বের করলে হইব, আদারওয়াইজ L1 L2 যদি বের করলে যেতে পারি এটাও হইব। আচ্ছা, চলিয়ে খতম। নেক্সট দিন একদম প্রপার হইতে আবার নতুন ভাবে আবার টপিক স্টার্ট করবো, স্ট্রেট লাইন, দেরি করা যেত না আর বেশি, ঠিক আছে কথা। তো এর আগে তোরা একটা কাজ করিস, বাড়িতে যাইয়া যে বোর্ডের যে স্ট্রেট লাইন এমনি তো বোর্ডে আছে না, তো এটি একটু করে লাইস, তাহলে আমার লাগে সুবিধা হবে।